যে হজ যাবে, প্রথমে মন্ত্র নিয়ে হয়ে গেছে যে হজ পান করব। এবার আপনি ঢাকা বিমানবন্দর গেলে এহরাম করতে হবে, এহরাম নামে ঢাকা বিমানবন্দরে নয়। বিমানবন্দরে আপনি কাপড় পরতে পারেন, এহরাম শুধু পরতে পারেন, নিয়ম এখান থেকে হবে না। গোসল করে এহরাম করার পদ্ধতিগুলো হয় উঁচু থাকতে হবে না কঠোর থাকতে হবে। গোসল উঁচু ছাড়া যদি আপনি গোসল করেছেন ওই পুরীতে এহরাম করুন। এহরামের কাপড় দুইটা, সেলাই ছাড়া। এহরাম পরা হলে ভিতরে গেঞ্জি পরা যাবে না, গেঞ্জি চলবে না, আন্ডারপ্যান্ট চলবে না, পা ঢাকা দেয় এরকম জুতা চলবে না, দুই ফিতাওয়ালা জুতা নিতে হবে। টুপি পরা যাবে না, টুপি পরা যাবে না। এহরাম করলে এবার বিমানে উঠেছেন, বিমান ছেড়ে দিয়েছে, আপনি এবার যাচ্ছেন, বিমানের পক্ষ থেকে বলা হবে এহরাম নামে আপনি এসেছেন। এবার আপনি পড়বেন আল্লাহ লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই স্লোগান, এই তালবিয়া আপনাকে পাঠ করতে থাকতে হবে তার সূরা পর্যন্ত। এই শুরু হয়েছে এহরাম নামে, এহরাম নামে শুরু হয়েছে আপনার তালবিয়া পাঠ করতেই থাকবেন, পাঠ করতেই থাকবেন, পাঠ করতেই থাকবেন। তবে মহিলা মানুষদের জন্য নীরবে পাঠ করবে, মহিলা মানুষের জন্য দুইটা কাপড় পরতে হবে না, এই যে স্বাভাবিক পোশাক পরে আছে সেটাই, তবে মুখ ঢাকা রাখা যাবে না, মুখ খোলা রাখতে হবে। এটা আলাদা একটা হিজাব পরে এটা পরা যাবে না। মহিলা মানুষ পর্যাপ্ত শরীরে পর্দা থাকবে, হাত মোজা পরে নিতে পারে, পা মোজা পরা যাবে না, হাত মোজা পরে নিতে পারে। এবার আসেন, আপনি শুরু করলেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এইভাবে যেতে 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 আপনি চলে গেলেন যেখানে আপনার হোটেল, ওখানে তাড়াহুড়া করে কাপড় চোপড় ব্যাগ পত্র রেখে চলে গেলেন আপনি কাবা ঘরের ভিতরে। কাবা ঘরে যখন ঢুকলেন, ঢোকার সাথে সাথে এই দিকে এদের ডান দিকে হয়ে দ্বিতীয় কোণাটা আপনি ঢুকবেন, ডান দিকে হয়ে যাচ্ছেন, যেতে যেতে প্রথম আরেকটা কোণা পাবেন, তারপরে আরেকটা কোণা পাবেন, এখানে আছে হাজরে আসওয়াদ। এখান থেকে তাওয়াফ শুরু হবে আপনার। এই হযরতে আসওয়াদ পাথরের আসার আগ পর্যন্ত আপনার ওই যে তালবিয়া পাঠ করতেই থাকতে হবে, বন্ধ থাকে না। কিছু কিছু হাজি খালি ওই মুআল্লিম যখন পড়ায় তখন পড়ে, আর যখন মুআল্লিম চুপ থাকে তখন চুপ থাকে। এই তালবিয়া পাঠ করতেই থাকবে। তাওয়াফ শুরু হবে হযরত আসওয়াদ পাথর থেকে। ওখানে এই সোজা করে সবুজ গ্রিন লাইট জ্বালানো আছে, এখানে না পেয়ে আপনি তাওয়াফ শুরু করার আগে আল্লাহু আকবার হাত দিয়ে দেন, তাকবীরে তাহরিমা যেরকম আমরা হাত বাঁধি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যদি হযরত আসওয়াদ পাথর স্পর্শ করতে পারেন তাহলে চুমু খাবেন, না করতে পারেন আল্লাহু আকবার, এইভাবে হাতে চুমু খাবেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তাওয়াফ শুরু হবে। তাওয়াফ শুরু হবে 7 চক্কর। এখান থেকে আপনি ঘুরতে শুরু করলেন, এবার এখানে আসলেন 1, আবার গেলেন 2, এবার 7 চক্কর দেওয়ার পরে আপনি এই চক্করের সময় যেগুলো আপনি দোয়া করতে পারেন, নির্দিষ্ট কোনো দোয়া নেই, যেগুলো দোয়া আপনি করতে পারেন, তখন তালবিয়া আর করতে হবে না। এরকম করতে 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 এবার যখন 7 চক্কর হয়ে গেল, আর প্রতি চক্করে এসে বলবেন আল্লাহু আকবার। তো এক চক্কর আসলেন, আবার বলবেন আল্লাহু আকবার, আর এক চক্কর আল্লাহু আকবার। প্রথম চক্কর শুরু হবে বিসমিল্লাহি আল্লাহু আকবার। 7 চক্কর হয়ে গেলে একটু সামনে আগান, পাবেন চমচম মুখ, সেখানে আপনি পানি খান, এরপরে খান, যখন চেষ্টা তখন খান, মুখে দেন, যা করেন। এবার আরেকটু আগিয়ে গেলে পাবেন সাফা মারওয়া।
এক, ওখান থেকে আসতে হবে 2। কোন হাদিস পড়ে কি আমি শুনেছি এরা যাওয়া আসা মিলে করে 1, যাওয়া আসা মিলে করে 1, এইভাবে এরা যায় 14 বার। যাওয়া যেতে হবে একবার হয়ে গেল, আসতে হবে 2, যেতে হবে 3, আসতে হবে 4, এভাবে 7। মাঝখানে দেখবেন সবুজ লাইট জ্বালানো আছে, এখানে পুরো জ্বালা রয়েছে, এরা একটু দৌড়িয়ে যাওয়ার চেষ্টা করবে, তারা একটু দৌড়িয়ে যাওয়ার চেষ্টা করবে, মহিলা স্বাভাবিক দৌড়িয়ে যাবে। 7 চক্কর হয়ে গেলে এবার এই 7 চক্কর হয়ে গেলে চমচম ফুটের পানি খেয়ে এবার আপনি সাফা মারার সাই করলেন, এবার আপনি মাথা মুন্ডন করলেন, এই আপনার মুন্ডন হয়ে গেল, আপনার হয়ে গেল উমরা। এবার আপনি থেকে গেলেন, এখন 20-25 দিন আপনি সময় পাবেন মাঝখানে হজ্জের আগে উমরা করে নিলেন, এবার 20-25 দিন আপনি সময় পাবেন। মনোযোগ দিয়ে শোনার অনুরোধ জানাচ্ছি, এবার 20-25 দিন আপনি সময় পাবেন। এই 20-25 দিনের মধ্যে আপনার কাজ হলো শুধু কাবা করে যখন তাওয়াফ করা আর ওখানে বাইতুল্লাহ এসে তাকবীরুল্লাহর সাথে সালাত আদায় করা, প্রতি যাওয়া প্রতি ওয়াক্তে তাকবীরুল্লাহর সঙ্গে সালাত আদায় করা, এইভাবে প্রতি ওয়াক্তে আপনি জামাতের সাথে সালাত আদায় করবেন প্রতিদিন। তাওয়াফ আর সালাত, তাওয়াফ আর সালাত, তাওয়াফ আর সালাত, এভাবে আপনি 5 থেকে 25 দিন কাটাবেন। এবার 8 জিলহজ মাসের 8 তারিখ যখন এসে যাবে তখন আপনাকে আবার ইহরাম করতে হবে। ইহরামের কাপড় কোথায় ভুলে গেছি কথা, যখন আপনি চক্কর শুরু করবেন তখন এই যে নিচে তুমি একটা কাপড় পরেছিলেন লুঙ্গির মতো করে, আর উপরে যে চাদরটা এটা আপনার চাদরের মতো পরা থাকবে। যখন তাওয়াফ শুরু হবে তখন চাদরের মতো আর পরা থাকবে না, সেটা হলো এই যে ডান কাঁধের বগল দিয়ে নিচ দিয়ে নিতে হবে, ডান কাঁধ খোলা থাকবে, ডান কাঁধ থাকবে খোলা। অনেক হাজি থেকে যায় না, হবে না, ডান কাঁধ খোলা থাকবে, বগল খোলা থাকবে। 7 চক্কর হয়ে গেলে যে কথা ভুলে গেছি সে কথা হলো এই হযরত আসওয়াদের পরের কোণাটাই হলো মাকামে ইব্রাহিম। 7 চক্কর হয়ে গেলে এখানে মাকামে ইব্রাহিমের দিকে মুখ করে আপনাকে 2 রাকাত সালাত আদায় করতে হবে। এখানে যদি জায়গা না পান, ওরা ফেলাফেলি লেগে যায়, তাহলে যে কোনো স্থানে আপনি করতে পারেন। ঠিক সাইডে আপনার কাছে পিছনে অনেক ফাঁকা জায়গা আছে, ওখানে ফিরে যাওয়ার দরকার আপনার নাই। আপনি ফাঁকা জায়গাতে 2 রাকাত সালাত আদায় করে এবার আপনি ওই যে যাবেন সাই করলেন, সাই করার পরে মাথা নেড়ে করলেন, আপনার উমরা হয়ে গেল। এই উমরা থেকে 20-25 দিন আপনার কাজ হলো তাকবীরুল্লাহর সঙ্গে সালাতে জামাতে সালাত আদায় করা, আর হলো আপনার তাওয়াফ করা। এরকম করতে করতে 28 জিলহজ, এই 8 জিলহজ আপনার এবার হজ্জের কাজ শুরু হবে। 8 জিলহজ আপনাকে নিয়ে যাওয়া হবে মিনাতে, আলহামদুলিল্লাহ মিনাতে নিয়ে যাওয়া হবে। ওখানে সালাত আদায় করতে হবে 5 ওয়াক্ত, জোহর থেকে শুরু, সপ্তাহে আছে জোহর থেকে, জোহর, আসর, মাগরিব, ইশা আর ফজর, 5 ওয়াক্ত সালাত আদায় করার পরে এবার আপনাকে নিয়ে যাওয়া হবে কোথায়? আরাফাত ময়দানে। 9 জিলহজ, জিলহজ মাসের 9 তারিখে আপনাকে আরাফাত ময়দানে নিয়ে যাওয়া হবে। এই আরাফাত ময়দানে সকালবেলা আপনি গেলেন অথবা ওখানে গিয়ে ফজরের নামাজ আপনি পড়লেন। এই ফজরের নামাজটা কিন্তু আরাফাত ময়দানে নয়, এটা মিনা, ঠিক না? এটা মিনার মাঠে আপনি ফজর পড়লেন, ওখানেও যদি পড়ায় সময় অভাবে যদি আপনাকে আগে দিয়ে যায় তবে এটা মিনার ফজর, ঠিক না? ঠিক বলছি তো, মিনার ফজর আপনি পড়লেন। এবার ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত আরাফাত ময়দানে কোনো কাজ নাই, শুধু ঘুম, খাওয়া, ঘুম। আপনি এখন ঘুমান আর খান আর ঘুমান, খান আর ঘুমান, 10-11টা 11:30 পর্যন্ত বেজে গেল। আপনি এবার ঘুম থেকে জাগ্রত হন, জাগ্রত হয়ে আপনি ওষুধ প্রয়োজন হলে করতে পারেন, ওষুধ নেওয়ার প্রয়োজন হলে না করতে পারেন। এবার আপনি ওই ইহরাম করার অবস্থাতেই আপনি আল্লাহর দরবারে জোহরের সালাত আদায় করার পরে চাকরি করবেন। আরাফাতের ময়দানে জীবনের একটা মানুষের 60-70
বছর জীবনে যতগুলো দিন সর্বশ্রেষ্ঠ দিন হলো আরাফাত দিন। সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ দিন হলো আরাফাত দিন। আরাফাত দিনে আল্লাহ পাক যত জাহান্নামীকে জান্নাত দেন আর অন্য কোনো দিনে দেন না। আরাফাত দিনে আল্লাহ পাক যত পাপীকে ক্ষমা করেন আর অন্য কোনো দিনে তত পাপীকে ক্ষমা করেন না। আরাফাত দিনে আল্লাহ পাক পাপীকে ক্ষমা করতে থাকেন আর ইবলিস অপমানিত হইতে থাকেন। এখানে আপনার খালি ক্ষমা চান, কি চাবেন? আপনি চান সন্ধ্যা পর্যন্ত জহর